হ্যালো গাইস, এই স্নান করে এসেছি। দেখুন স্কিনটা ঠিক লাগছে নাকি আমি তো ঠিক জানিনি কেমন লাগছে। আপনাদের ট্যান ক্লিয়ার হয়েছে নাকি আপনারা নিজেরা দেখেই কমেন্টে বলবেন যে ট্যানটা ক্লিয়ার হয়েছে নাকি। আর বউ বলছে বিয়ারটাকে নাকি ট্রিম করে দাও, কালকে দিয়ে ট্রিম করে দাও, বেশি মোটা হয়ে যাচ্ছে, ভালো লাগেনি দেখতে নাকি। তো কেমন লাগছে দেখুন। এই আমার বউ হচ্ছে না, আবার ঘুমিয়ে পড়েছে। এই যে সো এই যে বাকি আরও কিছু করার আছে স্ক্রিনের উপরে, দেখে যাক কেমন লাগে। আপনার দিয়ে দেখাচ্ছেন কী হয়। মনে তো হচ্ছে ফিল্মটা স্ক্রিন হয়েছে, আজকে আবার বউ বলেছে, বউটা গেলি যে এখানে হবে কি লাগাচ্ছে বলে 3 দিনের মধ্যে চলে যাবে। তো দেখা যাক। হ্যাঁ বলে কয়েকবার ইউজ করতে হবে, তো আমরা এক সপ্তাহ ট্রাই করে যাই স্ক্রিনটা কেমন, আপনারাও দেখতে পারবেন। তারপর যদি আপনারা বলেন যে কী হয়েছে, কী দ্বারা ভালো লাগে, মানে স্ক্রিনটা ভালো, আপনারা নিজেরা ক্যামেরা বুঝতে পারবেন যে স্ক্রিনটা ঠিক মতন হচ্ছে না হয়নি। যদি ঠিক মতন লাগে তাহলে কমেন্ট করবেন, তবে আমরা একটা ভিডিও করে আপনাদের দিয়ে যাবেন। থ্যাংক ইউ। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি। কালকে নিয়ে আসা হয়েছিলো মাসকাবাড়ি বাজার, তো আপনাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি। এই যে এখানে লাটে পড়ে আছে, মানে কিছু জিনিস আমি ফ্রেশ কিনতে পছন্দ করি, যেমন চালটা আমি কম কিনি, কেন আমাকে মনে হচ্ছে চালটা বেশি দিন রয়ে গেলে আমার ভালো লাগেনি, ওই জন্য এটা 5 কিলো বা 10 কিলো মতন কিনে শেষ হয়ে গেলো আবার রিপিট ওইটা আর নয়। দেখি কী কী এনেছি আজকে। এটা হচ্ছে বিনস মিক্স, 5 রকমের মিক্স করা আছে, যেটার মধ্যে হচ্ছে তোমার সবগুলোর নাম জানি না, আমার বউ বলেছে সে জলে ভিজিয়ে খাবে, এটা ডাইট করবে। এটা এমনি রেগুলার ব্রেড এনেছি। এটা পুকুর দুধ, এটা হচ্ছে তোমার চারপো, পোড়া লঙ্কা, হলুদ লঙ্কা, জিরে, সয়াবিন, তারপরে তোমার চিকেন মশলা, পাঁপড়, তেল আছে 5-6 কিলো লিটার, সরি এটা হচ্ছে কাঁচা ছোলা, শুকনো লঙ্কা, তারপরে জিরে, এটা হচ্ছে তোমার গরম মশলা, তেজপাতা, তারপরে সুজি কম নিয়ে আসা হয়েছে, যেমন দরকার পড়ে কোনো জিনিস যেমন বললাম যেরকম কম কিনে, যেমন সয়াবিনটা আমার ঘরে। তো এবার কিছু জিনিস এই টাকিটার মধ্যে যাবে, যেগুলো যখন যেটা দরকার হবে সেরকম কোনো ওখানে যাবো, ওখানে যে আমাকে বক্সগুলো দেওয়ার জিনিসগুলো এই যে তোমরা এটা খাও নাকি আমি জানিনি। এটা হচ্ছে ডালিয়া খেলে পেটে ভালো হয়, আর এটা মিষ্টিওয়ালা ডালিয়া করলে ওটা একটা ক্ষীরের মতন লাগে। ডালিয়া বলছি, সরি আমার ভুল হয়ে গেছে, এটাকে বলা হয় লাপসি আছে, নুন লঙ্কা আছে। এখন কটা জিনিস ভিতরে চলে যাবে যেগুলো আগে আছে, তোমার বেসন আছে, তারপরে এই যে বিভিন্ন রকমের পাঁপড়, তারপরে এই যে চাউমিন, নুডলস, আর ডাল, আর সুজি আগেও একটা ছিল মনে হয়, সেই জন্য এখানে একটা আছে। সবগুলো এই যে এসে আস্তে আস্তে এগুলো ডিবে ভরছি, দেখাচ্ছে। তো এই জন্য সব রাশন সাইডে রেখে লাস্ট টাইম চিকেন রান্না করাচ্ছিলো, তো ওয়াইফ বললো যে তুমি সব ভেজিটেবলগুলো একটু কেটে হেল্প করে দাও। তো সেই জন্য সব রাশন সাইডে করে ঝাড়ু মেরে দিচ্ছি, ঝাড়ু মেরে এই যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, ছাড়িয়ে আর বাকি যে টমেটো পেঁয়াজ যা লাগবে সেই হিসাবে কেটে নিচ্ছি প্রপারলি, মানে ধুয়ে প্রপারলি। আমার ওয়াইফ তারপরে এসে রান্না করে বসে। তো দেখা যাক, এই যে আলুগুলোকে প্রপারলি একটা ছিলকা ছাড়িয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজও ছাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু মানে চাকুরের ধারটা একটু অল্প কোথাও একটু কমে গেছে, সেই জন্য একটু কাটতে অসুবিধা হয়েছে। ওখান থেকে একটা সাদা পেঁয়াজ চলে এসছে, এখানে নর্মালি সাদা পেঁয়াজ আসেনি এর মধ্যে। তো আমি কী করেছি, একদিকে সবগুলো ছিলকা একসাথে রেখে বারবার ডাস্টবিনে ঢালতে যাইনি, কারণ বারবার আলু কাটা পেঁয়াজ কাটা, ওই জন্য আমি এক জায়গায় রেখে দিয়েছি। এক জায়গায় ছিলকাগুলো পুরো ছাড়িয়ে এই যে এবার ডাস্টবিনের জন্য তুললে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। এবার পেঁয়াজগুলো আমি চপ করে কেটে নেবো, পেঁয়াজ কাটতে ভালোই লাগে। এবার একটাই প্রবলেম, যে চোখে জলটা আছে সেটাই প্রবলেম লাগে, নাহলে পেঁয়াজটা কাটতে আমার প্রবলেম হয়নি। আর এই নাইফটা, আমার যে নাইফ আমি আলাদা করে নিয়ে এসেছিলাম, সেই নাইফে করে তো আরোই ভালোভাবে কাটা হয়ে যায়। আমার মনে হয় যে আমার তাড়াতাড়ি কাটা হয়, এটা সেফলি হয় আমার জন্য। আর
অন্য আমার বিরক্ত লাগে, অন্য মধ্যে যে অন্যরা পেঁয়াজ সেই ছোটো যা করে কাটে সেটা আমার বিরক্তি লাগে, আর মনে হয় যেন হাত কেটে ফেলবো। এবার টমেটোগুলোও কেটে ফেলবো। টমেটোগুলো এভাবে না যে বিভিন্ন মানে যে যেরকম পারে টমেটো কেটে নেয়, আমি একটু বড়ো বড়ো স্লাইস করে কেটেছি, তাহলে কি ওটা প্রপারলি একটু টকটক ভাব দেয়, নাহলে পেস্ট হয়ে যায়। এই আলুগুলোকে আমি কেটে নিয়েছি নিজের স্টাইলে, এরকম কোনো ইয়ে নেই যে আপনার দিয়ে এরকমইভাবে কাটতে হবে, জাস্ট আমার মনে গেছে যে এরকম শেপ দিয়ে কেটে ফেলে, ওই জন্য তাড়াতাড়িও কাটা হয়ে গেছে। এই যে আলু পেঁয়াজ টমেটো একটাই দিয়েছি। এবার রসুনগুলো প্রথমে ভেবেছিলাম যে ছাড়িয়ে নেবো, রসুন এরকম ছাড়িয়ে মানে প্রপারলি বড়ো বড়ো খোলাগুলোই ভালো লাগে ছাড়াতে, তো সেই জন্য বড়ো বড়ো খোলা নিয়ে রেখে ছাড়াতে লেগেছে, মাথাগুলো জোর করে ঠুকে দাপড়ে ঠুকে দেবে, তারপর আপনার ছাড়াতে সুবিধা হবে। কিন্তু বিজ্ঞানে আমার মনে পড়লো যে আমি যা টেস্ট আমরা এমনি নর্মালি আদা রসুন পেস্ট করে মানে ফ্রেশলি কেটে একে করি, কিন্তু আজকে আমি প্যাকেটের আদা রসুন নিয়ে এসেছিলাম, তারপরে এগুলো ছাড়াতে যেটা তো আমার মনে পড়লো যে যা আমি তো আদা রসুন তো প্যাকেটে নিয়ে এসেছি, সেই জন্য তবু এটা মানে ছাড়িয়ে রেখে দিলাম যে পরের দিনের মধ্যে থাপড়ে জোরে এই সাইডে করে দিয়েছি আমার আদা রসুন করে। এই যে আমার ওয়াইফ এখানে আলু দিয়ে দিয়েছে সর্ষের তেলেতে ভাজে, নুন আর অল্প হলুদ দিয়ে এটাকে রোস্ট মানে ফ্রাই করে নিচ্ছে হালকা, তাহলে কি আর ডাইরেক্ট যদি মাংসের মধ্যে আলু দেওয়া হয় না তো সেটার অতটা টেস্ট হয়নি, তো আগে থেকে এটা এরকম করে মাংসটাকে ঝোল করে দিয়ে এবার অল্প মানে জিরা আর তেজপাতা দিয়েছে আর ডালচিনি দিয়েছে, মশলা মতো গরম মশলা যতটা দরকার হয়, তারপরে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, আর এটা একটু হালকা নেড়ে দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজ যতক্ষণ মানে হালকা তেলটা হয়ে যাক সেটাই করছে, তারপরে হালকা তেল মশলাটা গরম হয়ে গেছে, তার মধ্যে বিভিন্ন রকমের আরও গরম মশলা দিয়েছে, হ্যাঁ এলাচ আর সব দিয়েছে, মানে আমার ভাই বানাচ্ছিলো, আমি এই ভিডিও দেখে মানে ওগুলো বলছি, তো ওই জন্য একটু আপ ডাউন হয়ে যাচ্ছে। তো হালকা ওগুলোকে রোস্ট করে দিয়েছে তেলের মধ্যে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজগুলো একবার গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওটাকে হালকা রোস্ট মানে কোনার মধ্যে নাড়তে থাকো। তো এটার মধ্যে নাড়তে তারপরে তার মধ্যে আলাদা করে রসুন পেঁয়াজ তারপর যেগুলো পেস্ট করে থাকে সেগুলো দিয়ে ওটাকে আবার নাড়ো, তারপরে টমেটো দিয়ে দিয়েছে। আমার ওয়াইফ একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছিলো, তো সেই জন্যে এটা তার মতন হিসাবে বানিয়েছে। এবার নুন হলুদ লঙ্কা মানে টেস্ট অনুযায়ী সে যতটা তোমার দরকার সেই হিসাবে দিয়েছে। কোনোটা সে ধরেনি, লাস্টে আমি আমার বলতে সে কোনোটা সাঁড়াশি দিয়ে ধরেছে, কেন কি কোনোটা না ফ্ল্যাট মানে নিচের দিকটা কীরকম একটা হয়ে গেছে, তো সেই জন্য নড়ে বেশি। এই যে মাংস দিয়ে দিয়েছি, মাংসটাকে এবার ভালো করে কষিয়ে যাচ্ছে, মাংসটাকে যত তুমি দিনে নড়িয়ে কষাবে। এই যে বিহারি স্টাইলে না কি একটা স্টাইলে সেগুলো এটা খেতে ভালো লাগবে, তো ওই জন্য গোটা রসুন দিয়ে দিয়েছে, কিন্তু খেতেও ভালোই লাগছিলো। কিন্তু কেন গোটা রসুন ওটাকে ভালো তারপরে পেস্ট করে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে হবে হেলদি, তো ওটা খেতেও ভালো লাগে। তো সেই জন্যে এবার এটাকে বারবার আপনি ওটা খুললে এবার বারবার নাড়া নিচে দিকে বসে যাবে, ননস্টিকের পোড়া নয় নর্মাল পোড়া, তো সেই জন্য বারবার ওটাকে খুললে ওটাকে আমি বারবার কষিয়ে দেখে নিচ্ছি যে কীরকম কী ঠিক আছে। তো এবার ওইটা সাইডে রসুন পড়ে গেছে, ওটা তো খাওয়ার কিচেন মানে সবসময় ক্লিন করা হয়, তো ওটা পড়ে গেছে ওই জন্য ওটাকে আবার তুলে ওর মধ্যে দিয়ে দিই। তো কিছু ভাবলো যে তাহলে নাইজিন কিছু নয়, পুরো সব ক্লিন করাই আছে, তো ওই জন্য এবার এটা বারবার মাংস এমন জিনিস না বারবার এটা কষালে কী হয় ওর টেস্ট ফ্লেভার ভালো করে ওঠে, তো ওই জন্য যত ওকে বেশি নাড়াবে তত ওর ফ্লেভার টেস্ট যত একটা থাকে সেটা ভালো করে আসবে। তো এই নেড়ে যাচ্ছে ব্লাশ যাওয়ার পরে হাত ব্যথা হয়ে গেছে ওয়াইফের। সে প্রথমে ভেবেছিল সিমলা মির্চ দিবে, কিন্তু সিমলা মির্চটা আমাকে জিজ্ঞেস করেছে, তো আমি মানা করছি। তো এটা এখানে ভিডিও শেষ করছি।